হ্যালো বিউটিস, ওয়েলকাম টু লেজি বিউটি। কেমন আছো তোমরা সবাই? সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো সেই দিন দুর্গাপূজা শেষ হলো, আর দেখো দীপাবলিও চলে এলো। দুর্গাপূজাতে এত সাজুগুজু করলাম, আর কালী পূজাতে করবো না তা কি হয়? তার জন্যই আজকে আমি একদম টাকা একটা লুক নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব, তারপর পুরো ফেসে টোনার অ্যাপ্লাই করে নেব, আর তারপর ময়শ্চারাইজার ইউজ করে নেব। আচ্ছা, এই সময় কিন্তু স্কিন প্রচন্ড ড্রাই হবে, তাই এই সময়টাতে খুব ভালোভাবে স্কিনের যত্ন নিতে হবে। শুধু মেকআপ করলেই কিন্তু হবে না, স্কিন কেয়ারও কিন্তু করতে হবে। প্রথমে আইব্রো করব। এখানে আমি সুইস বিউটির আইব্রো পেন্সিলটা ইউজ করছি, এটার শেড ডার্ক ব্রাউন। আর একটুখানি চা খেয়ে নিই, কারণ এটাই আমার এনার্জি ড্রিঙ্ক। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। কনসিলার দিয়ে আই বেসটা করে নেব, এতে করে আই শ্যাডো পিগমেন্টেড হবে। আই বেসটা করে কিছুক্ষণ সেটাকে ছেড়ে দিয়ে আবার চলে আসবো স্কিন প্রেপে প্রাইমার লাগিয়ে নেব, আর কারেক্টিংও করে নেব। দেখো এখানে আমি প্রথমেই চোখের নিচটাতে অরেঞ্জ কালার দিয়ে নেব, আর তারপর আমার স্কিন টোন থেকে এক শেড কম একটা কালার দিয়ে সেই অরেঞ্জ কালারটার উপরেই অ্যাপ্লাই করে নেব। আর সাথেই আমার ফেসে যেই সব জায়গাতে ডার্ক স্পট পিগমেন্টেশন আছে সেই সব জায়গাগুলোতেও সেম ভাবে অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, এরপর তোমরা চাইলে তোমাদের স্কিন কালারের সাথে ম্যাচ করে এমন একটি কনসিলার দিয়ে পুরো ফেসটাকে নিউট্রালাইজও করতে পারো, কিন্তু আমি সেটা আর করলাম না, কারণ দেখো আমার ফেসটা কিন্তু ইভেন হয়েই গেছে। তো এবার আই মেকআপে ফিরে আসি। ড্রেসের সাথে ম্যাচ করে আমি কিন্তু আর পার্পল আই মেকআপই করবো। প্রথমে পিঙ্ক কালারের আই শ্যাডো দিয়ে ট্রানজেকশন শেডটা করে নেব, এরপরে একটা অরেঞ্জিশ পিঙ্ক কালার নিয়ে সেটার উপরেই অ্যাপ্লাই করে নেব, তারপর একটা ডার্ক পার্পল কালার নিয়ে ক্রিজটাকে ডার্ক করে নেব, অ্যান্ড দেন কাট ক্রিজ করে নেব। আর আউটার কর্নারে যে লাইনটা হয়ে আছে সেটাকে পার্পল কালার দিয়ে হাইড করে নেব। খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপর প্রথমে যে পিঙ্ক কালারটা দিয়ে ট্রানজিশন শেডটা করেছিলাম সেটাই অ্যাপ্লাই করব আইলিডে, আর একদম ইনার কর্নারে হোয়াইট একটা শেড লাগিয়ে নেব, তারপর তার উপরে হোয়াইট গ্লিটার দিয়ে নেব। এখানে আমি হাইলাইটার প্যালেট থেকেই হোয়াইট গ্লিটারটা ইউজ করলাম, আর তারপর ল্যাকমের আইলাইনার দিয়ে আইলাইনার লাগিয়ে নেব। আই থিঙ্ক এই আইলাইনারটা সবার কাছেই আছে। আর আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট, বাদ বাকি যেটা রয়েছে সেটা ফেস করার পর তারপর করব। আচ্ছা, আজকে আমি হাইলাইটার ইউজ করব ফর দ্যাট এক্সট্রা গ্লো। দিওয়ালি বলে কথা, এই আলোর উৎসবে উজ্জ্বল তো লাগতেই হবে, কি বলো তোমরা? অ্যান্ড এটা কিন্তু জাস্ট ওয়াও, আমার কিন্তু দারুণ লাগছিল। আমি এই হাইলাইটারটা কিন্তু খুবই কম ইউজ করেছি, লাইক 2 থেকে 3 বার। অলমোস্ট বেশিরভাগ টাইমে কিন্তু আমি ওই হাইলাইটেড প্রাইমারটি ইউজ করি। তো এরপর আমি ফাউন্ডেশন লাগিয়ে নেব, দেন কনসিলারটাও লাগিয়ে নেব। আর আজকে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করব সেই সেম প্যালেটটা থেকে যেটা দিয়ে আমি কারেক্টিং করেছিলাম। আচ্ছা, অলওয়েজ ক্রিম প্রোডাক্টস করার পরে কিন্তু অবশ্যই পাউডার প্রোডাক্ট ইউজ করবে, সেটা ক্রিম কন্ট্রোলই হোক বা ক্রিম ব্লাশই হোক। যেরকম আমরা ক্রিম, ফাউন্ডেশন, কনসিলার এইসব লাগানোর পরে পাউডার দিয়ে সেট করি, ঠিক সেইভাবেই কিন্তু ক্রিম কন্ট্রোল বা ব্লাশ অন লাগানোর পরে কিন্তু সেটাকে পাউডার কন্ট্রোল এবং পাউডার ব্লাশ দিয়ে সেট করাটা খুবই দরকার। এই যে ক্রিম কন্ট্রোলটা ব্লেন্ডিং এর জন্য যে আমি ব্রাশটা নিয়েছি সেটা আই থিঙ্ক আমি ভুল নিয়েছি, বিকজ আমার খুব প্রবলেম হচ্ছিল এটা দিয়ে ব্লেন্ড করতে। তারপর লুজ পাউডার লাগিয়ে নেব, আর এরপর আই মেকআপটাও কমপ্লিট করে নেব। আইল্যাশ লাগিয়ে নিয়েছি, কাজল লাগাবো, আর চোখের উপরে যে যে শেডগুলো ইউজ করেছিলাম সেই শেডগুলোই কিন্তু নিচেও ইউজ করে নেব। কম্প্যাক্ট দিয়ে লুজ পাউডারটা ঝেড়ে নেব পুরো ফেস এবং নেকে। এরপর পাউডার কন্ট্রোলিং করে নেব পুরো ফেসে খুব ভালোভাবে। আর আজকে আমি একটু অন্য শেডের ব্লাশ লাগাবো, পিঙ্ক কালারে। লাগানোর পরে বেশ ভালোই লাগছিল, আর তারপর সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। আর দেখো আজকে কিন্তু মাস্কারা লাগাতে ভুলেই গেছি, তাই সবার শেষে মাস্কারা লাগাচ্ছি। আর তারপর ব্রাউ বোন এবং ইনার কলারটা হাইলাইট করে নেব, আর শেষে ফেস হাইলাইট করে নেব। তোমরা তো সকলেই জানো যে আমি আগে সেটিং স্প্রে ইউজ করি, তারপর কিন্তু হাইলাইটার ইউজ করি। আর দেখো জুয়েলারিও পরে নিয়েছি, আর আজকে কিন্তু আমি একটু ডিফারেন্টই করেছি, টিকলি পরেছি। এই জুয়েলারি সেটটা আমার খুব পছন্দের, কিন্তু কখনো পরা হয়নি। অনলি ইয়ারিংটা পরেছিলাম, বাট এই গলারটা আর টিকলিটা কখনো পরা হয়নি, তাই আজকে পরে নিলাম। তোমরা জানিও কেমন লাগছে। হেয়ারটা একদম সিম্পলি রেখেছি, আর
এই টিকলিটার আরেকটা মতি যে কোথায় গেছে কে জানে। তো লিপস্টিকটা পরে লুকটা কমপ্লিট করা যাক। পিঙ্ক শেডই রাখবো ভাবছি। একটা ডার্ক পিঙ্ক দিয়ে আউটার লাইনটা করে নেব আর লাইট পিঙ্ক দিয়ে ভেতরটাকে ফিল করব। বাট এন্ডে আমার জানি না মনে হচ্ছিল সবকিছুই পার্পল লাগছে, তাই আর একটা নিউড শেড অ্যাপ্লাই করে নিলাম, যেটা অ্যাপ্লাই করার পরে ঠোঁটটা কিন্তু অনেকটাই ফ্লাফি লাগছিল। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তোমাদের সবার দীপাবলি খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই অনেক ভালো থেকো। আর অবশ্যই যারা ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, আর লুকটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পার্পল হার্ট কমেন্ট করে দিও। হ্যাপি দিওয়ালি টু অল। সবার জীবন আলোয় ভরে উঠুক। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটি লুক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং আমার পাশে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। বাই।